ভিডিও এডিটিং রহস্যময় দুনিয়ায় আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো এমন একটি ভিডিও এডিটিং টেকনিক যার নাম কিফ্রেম, যা একবার শিখে নিতে পারলে আপনার ভিডিও আর আগের মতো বোরিং হবে না। কিফ্রেম এমন একটি শক্তিশালী টুল যা ঠিকমতো ব্যবহার করতে পারলে আপনার সাধারণ ভিডিওকে অসাধারণ ভিডিওতে রূপান্তর করতে পারবে। আজকের ভিডিওটি দুই ভাগে বিভক্ত করা হয়েছে, বেসিক অ্যান্ড অ্যাডভান্স, যেখানে আপনি ধাপে ধাপে কিফ্রেমের সকল প্রকার রহস্য রপ্ত করতে পারবেন। ওকে, এই ভিডিওতে বেসিকে কি কি রয়েছে? টেক্সট রিভিলিং অ্যানিমেশন, ভিডিও ফ্ল্যাশ, ভিডিও ইন্ট্রো অ্যানিমেশন। বেসিক শিখা কমপ্লিট হয়ে গেলে আপনি অ্যাডভান্সের জন্য এলিজিবল হয়ে যাবেন। আর অ্যাডভান্সে রয়েছে ম্যাগনিফাইং গ্লাস অ্যানিমেশন, কমেন্ট আনবক্সিং অ্যানিমেশন, হেড ওপেনিং অ্যানিমেশন। তো ভিডিও শুরু করার আগে আপনারা যারা জানেন না কি ফ্রেম মানে কি তাদেরকে বলছি। ধরেন এটা একটা ভিডিও লেয়ার, এইটার প্রথমে একটা কি ফ্রেম দিয়ে দিবেন এবং শেষে একটা কি ফ্রেম দিয়ে দিবেন। এটার মাঝখান থেকে যে কোনো পিএনজি কিংবা ক্যারেক্টার মুভমেন্ট করাকেই কি ফ্রেম বলে। বুঝতে পারেননি তো? তবে কংগ্রাচুলেশন, আপনি ঢাকা আসতে পারবেন না। এক্সকিউজ মি, আমি ঢাকা গুলশান থেকে আপনার ভিডিও দেখতেছি। আপনাদের সাথে একটু মজা করলাম আর কি। তো চলেন প্র্যাকটিক্যালি দেখে আসি। ওকে, আমরা টেক্সট রিভিলিং অ্যানিমেশন তৈরি করার জন্য প্রথমে চলে যাব ক্যাপকাটে। নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাব ফটো সেকশানে। ফটো সেকশানে আসার পর এখান থেকে আমি একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। দেন আমার ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দেব। ব্যাকগ্রাউন্ডটা বাইরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি রেশিওটা সিলেক্ট করে দেব। রেশিওটা সিলেক্ট করে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করব। তারপর এখান থেকে একটু স্ক্রল করে চলে যাব টেক্সটে আসার পরে এখান থেকে অ্যাড টেক্সটে যাব। অ্যাড টেক্সটে আসার পরে তো এখান থেকে আপনারা যে কোনো কিছু একটা লিখে দেবেন। তো আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। এখান থেকে লেখা কমপ্লিট হয়ে গেলে উপরে থাকা টিক চিহ্নতে ক্লিক করে এটাকে আপনারা সেভ করে দেবেন। তো এটা গেলে এটা সেভ করা কমপ্লিট হয়ে গেলে আমি আবারও ব্রেকে আসতেছি। ব্রেকে আসার পরে এখান থেকে আমি আবারও নিউ প্রজেক্টে ক্লিক করতেছি। প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে ভিডিও সেকশনে চলে যাচ্ছি। ভিডিও সেকশনে যাওয়ার পরে এখান থেকে আমি আমার ওই টেক্সটটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে দেন আমার টেক্সটটা কিছুটা এরকমভাবে চলে আসবে। আমি আমার টেক্সটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে একটু স্ক্রল করলে আমি দেখতে পারবো মাস্ক বলে একটা অপশন আছে। এই যে মাস্ক বলে একটা অপশন আছে, এই মাস্কে একটা ক্লিক করব। মাস্কে ক্লিক করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে প্রথমে অপশানটা আমরা সিলেক্ট করে দেব। প্রথমে অপশানটা সিলেক্ট করা হয়ে গেলে এটাকে আমি এভাবে একটু রোটেট করে দেব। 90 ডিগ্রি রোটেট করে এটাকে আমি এভাবে লাস্টে নিয়ে আসবো। লাস্টে নিয়ে আসা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে উপরে দেখা প্লাস আইকনে একটা ক্লিক করব। এখান থেকে একটা কি ফ্রেম দিয়ে দেব। তারপরে একটু স্ক্রল করে সামনের দিকে আসার পরে এখানে আমি এটাকে এইভাবে টেনে দেব। এভাবে টেনে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন যদি আমি ফাইনাল রেজাল্টটা দেখি তবে কিছুটা এরকম আসবে। তো এখানে আমি আবার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে টেক্সটে আবারও ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এর টেক্সটে ক্লিক করব। তারপরে এখান থেকে ইমোজি সেকশানে যাব। তারপর এখান থেকে আমি একটা ইমোজি সিলেক্ট করে দেবো। আপনারা আপনাদের মন মতো একটা ইমোজি সিলেক্ট করে দেবেন। আমি একটা ইমোজি সিলেক্ট করে দিলাম। তো তারপরে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে এটাকে সেভ করে দিলাম। তারপর এটা একটু হালকা বড় করে এটার উপরে এভাবে বসিয়ে দেবো। আমার যে ইমোজিটা আছে ওইটা হচ্ছে আমার ভিডিও লেয়ারটা অনুযায়ী লম্বা করে দিতে হবে। ভিডিও লেয়ারটা অনুযায়ী লম্বা করে দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেন এখান থেকে আমি আমার ইমোজি লেয়ারটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি প্লাস আইকনে একটা ক্লিক করব। তারপরে একটু স্ক্রল করব। স্ক্রল করলে দেন এরকমভাবে চলে আসবে। তারপরে এটাকে আমি এভাবে হালকা টেনে দেব। তারপরে আবার স্ক্রল করব, আবার চলে আসবে, আবার টেনে দেব, আবার আসবে, আবার টেনে দেব। এরকম করে আপনারা আপনাদের লেখা অনুযায়ী পুরোটা বসিয়ে দেবেন। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন তবে কিছুটা এরকম দেখতে পারবেন। এক্সকিউজ মি, এটা কি আমি শিখাতে পারি? ওকে, থ্যাংক ইউ। ভিডিও কালার শিফট ইফেক্ট তৈরি করার জন্য আমরা একটা অ্যাপসের ব্যবহার করবো, সেটার নাম হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাটে প্রবেশ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেব, যেটার উপরে আমরা কালার শিফট ইফেক্ট তৈরি করব। তো আমি একটা স্টক ফুটেজ নিয়ে নিচ্ছি। স্টক ফুটেজ নিয়ে নেওয়া হয়ে গেলে তো তারপরে এরকমভাবে চলে আসবে।
তো আমি এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবো, স্ক্রল করার পরে এখানে চলে আসবে অ্যাডজাস্টেবল, এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি চলে যাব সিচুয়েশনে, এটার উপরে ক্লিক করার পরে এখানে একটা উপরে একটা প্লাস এখন চলে আসবে, দেন এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমি মাইনাস করে দেবো, এটাকে আমি 50 মাইনাস করে দেবো, 50 মাইনাস করে দেবো। কমপ্লিট হয়ে গেলে আমি এখান থেকে একটু সামনের দিকে স্ক্রল করব, স্ক্রল করে সামনের দিকে আসার পরে এটাকে আমি আবার এই দিকে এনে 50 করে দেবো। তো এখন যদি আপনারা আমার ভিডিওটা দেখেন তবে কিছুটা এরকম হয়। ক্যাপকাটে প্রবেশ করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে ফটো সেকশনে যাওয়ার পরে এখান থেকে আমি একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। দেন আমার ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমি স্ক্রল করব। স্ক্রল করার পরে এখান থেকে রেশিওতে যাওয়ার পরে এখান থেকে আমি ইউটিউব সাইজটা সিলেক্ট করে দেবো। ইউটিউব সাইজটা সিলেক্ট করে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এটাকে একটু আমি হালকা বড় করে দেবো। হালকা বড় করে দেওয়া কমপ্লিট হয়ে গেলে তো এখান থেকে আমি টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পরে এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি কিছু একটা লিখে দেবো। লিখে দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেন এখান থেকে আমি উপরে থেকে আইকনের উপরে একটা ক্লিক করব। এটা এক্সপোর্ট করা কমপ্লিট হয়ে গেলে আমরা আবারও চলে আসব ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পরে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে ভিডিও সেকশন থেকে আমরা আবার এটাকে নিয়ে নেব। নিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এটার উপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে এখান থেকে মাস্ক বলে একটা অপশন দেখতে পারবো, সেটার উপরে একটা ক্লিক করব। উপরে একটা ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে হরিজেন্টালটা সিলেক্ট করে দেবো, মানে প্রথমেরটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এটাকে আমি এইভাবে রেখে দেবো। এখানে সামনে একটা লেয়ার দেখতে পাবেন, সেটার উপর একটু হালকা এইভাবে টান দিবেন। তো টান দিলে কিছুটা এরকমভাবে চলে আসবে। তারপর এটাকে আপনারা এইভাবে সামনে আরও টেনে দেবেন। টেনে দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেন এখান থেকে এটাকে আপনার একটু হালকা অ্যানিমেশন করে দেবেন। তো তার জন্য আপনার উপরে থেকে কি ফ্রেমের উপর একটা ক্লিক করবেন, এখানে একটু সামনে আসবেন আর এটাকে হালকা একটু টেনে দেবেন। হ্যাঁ, আবার সামনে আসবেন, আবার একটু হালকা টেনে দেবেন। আবার সামনে আসবেন, আবার একটু হালকা টেনে দেবেন। আবার সামনে আসবেন, আবার একটু হালকা টেনে দেবেন। তো এইভাবে পুরোটা ভিডিও অনুযায়ী করে দেবেন। তো পুরোটা ভিডিও অনুযায়ী করার পরে আমাদের সামনে কিছুটা এরকমভাবে চলে আসছে। তারপরে এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করব। তারপরে এড ওভারলেতে ক্লিক করব। তো আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, এই ভিডিওতে ইউজ করা সমস্ত প্রকার ম্যাটেরিয়ালস আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তারপরে এরকমভাবে চলে আসার পরে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে ব্লেন্ডে ক্লিক করব। তো ব্লেন্ডে ক্লিক করা অবস্থায় এখান থেকে আমি লাইটেনে ক্লিক করব। তো এখন যদি আমি আমার ফাইনাল রেজাল্টটা দেখি, তো ম্যাগনিফাইং গ্লাস এফেক্ট তৈরি করার জন্য আমি প্রথমে চলে যাব ক্যাপকাটে। তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমি ফটো সেকশনে চলে যাব। আর এখান থেকে আমি একটা ফটো নিয়ে নেব যেটার উপর আমি ম্যাগনিফাই গ্লাস এফেক্ট তৈরি করতে চাই। তো এটা এরকমভাবে চলে আসবে। এরকমভাবে এটা আসা হয়ে গেলে এটাকে একটু হালকা বড় করে দেব। হালকা বড় করে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমি চলে যাব ওভারলেতে। তারপরে চলে যাব অ্যাড ওভারলেতে। দেন অ্যাড ওভারলেতে আসার পরে আমি নিচের দিকে একটু স্ক্রল করলে এখান থেকে আমি এই ম্যাগনিফাই গ্লাসটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে উপরে থাকা লেয়ারটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে চলে যাব মাস্কে আসার পরে এখান থেকে সার্কেলে ক্লিক করব। সার্কেলে ক্লিক করার পরে এটাকে প্রথমে এখানে আনার পরে দেন এটাকে হালকা আমি ছোট করে দেব। তো স্ক্রিনের উপরে দু আঙ্গুলে চাপ দিয়ে ধরলে এটা ছোট হবে, বড় হবে। ঠিক আছে, এটা আমি এভাবে রেখে দেওয়া হয়ে গেলে দেন এটাকে আমি এই অনুযায়ী রেখে দিচ্ছি। রেখে দেওয়া হয়ে গেলে তারপর নিচের লেয়ারটার উপরে ক্লিক করব। নিচের লেয়ারটার উপরে ক্লিক করার পর নিচের লেয়ারটা একটু হালকা আমি বড় করে দেব। নিচের লেয়ারটা বড় করা হয়ে গেলে দেন এটাকে আমি ওই লেয়ারটার অনুযায়ী বড় করে দেব। আর দেন বড় করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমি আবারও চলে যাব মাস্কে আসার পরে দেন এখান থেকে আমি একটা কি ফ্রেম বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে একটু সামনের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে এটাকে আমি একটু এভাবে নিয়ে আসব। এটা এভাবে নিয়ে আসা হয়ে গেলে দেন আমি সেম কাজটা আমার নিচের লেয়ারটার সাথে করব। তো তার জন্য আমি নিচের লেয়ারটার উপর একটা ক্লিক করব। ক্লিক করে প্রথমে চলে যাব ওই লেয়ারটার অনুযায়ী। দেন এখানে যাওয়ার পরে আমি এখানে একটা কি ফ্রেম বসিয়ে দেব। তারপরে এই লেয়ারটার উপরে ক্লিক করে এটা সেম অনুযায়ী আমি এখানে হচ্ছে কি এটাকে এভাবে টেনে এভাবে রেখে দেব।
হ্যাঁ, ঠিক আছে। তো সেরকমভাবে চলে আসছে। তো তারপরে উপরের লেয়ারটার উপরে আমি আবার ক্লিক করব। দেন উপরের লেয়ারটার উপরে ক্লিক করার পরে আমি চলে যাব মাস্কে যাওয়ার পরে এখান থেকে আমি আবার প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করে একটু সামনের দিকে আসার পরে দেন একটু সামনের দিকে আসার পরে আমি এখান থেকে এটাকে এভাবে টেনে নেব। তো আবার সেম কাজটা করব নিচের লেয়ারটার সাথে। তো প্রথমে এখানে আসতেছি, এটার মাঝখানে রেখে তারপরে এখানে আমি এটা একটা কিফ্রেম বসিয়ে দিচ্ছি। তারপরে একটা এদিকে এনে, তো এটা এদিকে আনার পরে নিচের লেয়ারটার উপরে ক্লিক করব। নিচের লেয়ারটা এভাবে টেনে এদিকে নিয়ে আসবো। ওকে, তো আপনারা এরকমভাবে পুরো ভিডিওটার সাথে করে দেবেন। তো আমি পুরো ভিডিওটার সাথে করে দিয়ে তারপরে আসতেছি। কারণ যদি আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন তবে কিছুটা এরকম দেখতে পারেন। ওকে, তো এরকম ইফেক্ট তৈরি করার জন্য আমি প্রথমেই চলে আসবো ক্যাপকাটে আসার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। এটাকে একটু হালকা এভাবে বড় করে দেবো। দেন বড় করে দেওয়া হয়ে গেলে তারপরে আমি ওভারলেতে ক্লিক করব। তারপরে এড ওভারলেতে ক্লিক করব। তারপরে আমি এখান থেকে একটা গিফট বক্স সিলেক্ট করে দেবো। তো বক্সটা সিলেক্ট করে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এটাকে আমি একটু হালকা বড় করে এভাবে রেখে দেব। দেন আমি এখান থেকে একটু সামনের দিকে স্ক্রল করে এটাকে এই পর্যন্ত নিয়ে আসব। তো তারপরে গিফট বক্সটার উপরে একটা ক্লিক করে তারপরে উপরে থেকে কি ফ্রেমে একটা ক্লিক করব। দেন এটাকে আমি উপরের দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখানে একটু সামনের দিকে আমি আসবো, এটাকে আমি টেনে নিচে নিয়ে আসবো। তো এটা কিছুটা এরকমভাবে চলে আসবে। তো এটা এরকমভাবে চলে আসা হয়ে গেলে তো এটা সিলেক্ট থাকা অবস্থায় একটু স্ক্রল করবো। স্ক্রল করার পরে এখান থেকে এই লেয়ারটাকে কপি করে নেব। কপি করে নিয়ে এটাকে নিচে এভাবে বসিয়ে দেব। নিচে বসিয়ে দেওয়া হয়ে গেলে দেন এখান থেকে আমি নিচে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় একটু স্ক্রল করব। আর এখান থেকে আমি মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করার পর এখান থেকে আমি প্রথম অপশনটা সিলেক্ট করব। তারপরে এটাকে আমি এইভাবে করে দেব। এভাবে আমি রোটেট করে দিয়ে দেন এটাকে আমি এই পর্যন্ত রেখে দেব। তো এটাকে বাইরে ক্লিক করব, তারপরে ওভারলেতে ক্লিক করব, তারপরে এড ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি কিছু কমেন্ট নিয়ে নেব। দেন কমেন্টগুলো নিয়ে নেওয়া হয়ে গেলে দেন এখান থেকে আমি একটু স্ক্রল করব। আর এখান থেকে আমি লেয়ার থেকে এটাকে 2 নাম্বার লেয়ারে নিয়ে আসব। হ্যাঁ, 2 নাম্বার লেয়ারে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেন এটাকে আমি হালকা ভিতরের দিকে নিয়ে যাব। এটাকে আমি এভাবে ছোট করে ভিতরে রেখে দেব। তারপরে এটার উপরে ক্লিক করেও এটাকে আমি এভাবে ভিতরে রেখে দেব। ভিতরে এভাবে রেখে দেব। দেন ভিতরে রেখে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব। আর এখান থেকে হালকা একটু সামনে আসার পরে এটাকে আমি এনে নিয়ে আসবো। নিয়ে আসার পরে সামনে নিয়ে আরেকটু আসবো। এখানে একটা কি ফ্রেম বসিয়ে দেবো। সামনে আরেকটু আসবো। আর এখানে এনে আমি এটাকে একটু সাইডে নিয়ে আসবো অ্যান্ড এটাকে জুম করে দেব। হ্যাঁ, তো সেম ওইটার সাথে আপনারা করে নেবেন। তো সেম ওইটার সাথে আপনারা করে নেবেন। দেন তো সামনের দিকে নিয়ে আমি এটাকে এইদিকে চলতেছি। তারপরে দেন আমি সামনের দিকে নিয়ে আরেকটা কি ফ্রেম দিচ্ছি। তারপরে এখান থেকে আমি এটাকে এইদিকে এনে দেন হালকা বড় করে দিচ্ছি। তো আমার কমেন্ট আনবক্সিং অ্যানিমেশন তৈরি হয়ে গেল। তো এখন যদি আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন তবে কিছুটা এরকম দেখতে পারবেন। এরকম ইফেক্ট তৈরি করার জন্য আমি প্রথমেই চলে যাব ক্যাপকাটে। তো ক্যাপকাটে আসার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমি ফটো সেকশনে চলে আসব। ফটো সেকশনে আসার পরে এখান থেকে আমি একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। দেন আমার হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়া হয়ে গেলে
আমার ব্যাকগ্রাউন্ডটা কিছুটা এরকমভাবে চলে আসবে। তারপরে এখান থেকে আমি ওভারলেতে ক্লিক করব, তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করব। আমি এখান থেকে একটা ক্যারেক্টার সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, তো আমি এখানে একটা ক্যারেক্টার সিলেক্ট করে নিলাম। তো সবার উদ্দেশ্যে কিছু কথা বলি, সেটা হচ্ছে এই ভিডিওতে ইউজ করা সকল প্রকার ম্যাটেরিয়ালস আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, তো ক্যারেক্টারটা এইভাবে অ্যাড করা হয়ে গেলে আমি একটু হালকা এটাকে বড় করে দেব। হালকা বড় করে দেওয়া হয়ে গেলে দেন এখান থেকে আমি চলে যাব, একটু স্ক্রল করলে এখান থেকে আমি মাস্ক বলে একটা অপশন দেখতে পারবো, সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি প্রথমে অপশনটা সিলেক্ট করে নেব। প্রথমে অপশনটা সিলেক্ট করা হয়ে গেলে দেন এখান থেকে এটাকে আমি একটু সামনের দিকে টেনে আনবো, আর এটাকে আমি এই পর্যন্ত রেখে দেব। দেন এই পর্যন্ত রেখে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমি এখানে ক্লিক করব। তারপরে একটু স্ক্রল করলে কপি বলে একটা অপশন দেখতে পারবো, সেটা চলে আসবে। তারপরে এটাকে আমি একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে দেন এটার উপরে আমি একটা ক্লিক করব। তারপরে একটু নিচের দিকে আসলে একটা মাস্ক বলে অপশন দেখতে পারবো, সেটার উপরে ক্লিক করার পরে দেন এটাকে আমি এখান থেকে এইভাবে পুরোটা বডি অনুযায়ী দিয়ে দেব। ওকে, তো এটা এরকমভাবে সেট করা হয়ে গেলে আমি বাইরে একটা ক্লিক করব, তারপরে এরকমভাবে চলে আসবে। তো তারপরে প্রথমে লেয়ারটার উপর একটা ক্লিক করব, যেখানে শুধু হেডটা সিলেক্ট করেছিলাম। তো ক্লিক করার পর এখান থেকে আমি একটা কি ফ্রেম দিয়ে দেব। কি ফ্রেম দিয়ে দেওয়া হয়ে গেলে একটু সামনের দিকে আসবো। সামনের দিকে আসার পরে এটাকে আমি এইভাবে রোটেট করে দেব। রোটেট করে দিয়ে আমি সুন্দরভাবে এটাকে বসিয়ে দেব। ওকে, তো এইভাবে রোটেট করা হয়ে গেলে দেন এটা কিছুটা এরকম ভাবে চলে আসবে। এটা এরকম ভাবে রোটেট করা হয়ে গেলে দেন কিছুটা এরকম ভাবে চলে আসবে। ওভারলেতে ক্লিক করব। তো তারপরে আমি এখান থেকে ব্রেনকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে এটাকে আমি একটু ছোট করে সাইজ মতনে বসিয়ে দেব। এর মতো বসানো হয়ে গেলে এটাকে একটু হালকা এদিকে টেনে দেব। টেনে দেওয়ার পরে এটা তো অনেকটা ছোট হয়ে গেছে, তার জন্য এটাকে আমি একটু হালকা বড় করে দেব। বড় করে দেওয়া হয়ে গেলে দেন নিচে দিকে একটু স্ক্রল করব। তারপরে এখানে লেয়ার বলে একটা অপশন আছে, সেটার উপরে একটা ক্লিক করব, আর এটাকে আমি ফার্স্ট লেয়ারে নিয়ে আসব। তো এখন যদি আপনার ফাইনাল রেজাল্টটা দেখেন তবে কিছুটা এরকম দেখতে পারেন।